চ্যানেল আমি সর্বাণী। সকাল সকাল আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। সকাল সকাল ব্লগটা কিন্তু আমি একদম শুরু করতে পারিনি, তার জন্য কিন্তু আমি যখন রেডি হচ্ছিলাম এই ঠিক কটা বাজে, ওই 10টা মতো বাজে, তখন থেকে কিন্তু ব্লগটা আমি শুরু করেছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজগুলো আগেই সেরে নিয়েছিলাম, কারণ 10টার মধ্যে কিন্তু 10টা সাড়ে 10টার মধ্যে কিন্তু আমাদেরকে বেরোতে হবে, কারণ মাম্মামের জন্য আজকে আধার কার্ড করতে যাব, তার জন্যই কিন্তু। তো তার জন্য সকাল থেকে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো তারপর যখন 10টার দিকে রেডি হচ্ছিলাম তখন থেকে কিন্তু ব্লগটা আমি শুরু করেছিলাম। আর এই কুর্তিটা কিন্তু আমাকে আমার ছোটো মাসির 9 মাসে সাধে দিয়েছিল, কিন্তু একটা দিনের জন্য এখনও পর্যন্ত পরার সুযোগ পাইনি। তো ফাইনালি আজকে পরতে পারলাম। তো আমার একটা ভীষণ একটা পছন্দের একটা কুর্তি। আগে কোথাও বেরোনোর সময় কিন্তু ব্যাগের মধ্যে বেশিরভাগটাই আমার সারা জিনিস থাকতো, মানে আমারই জিনিসপত্র থাকতো, কিন্তু এখন এই ব্যাগটার মধ্যে একটা তোমরা যদি আমার নিজের জিনিস দেখতে পারো, আর সারা জিনিস তো অনেক দূরের কথা। এখন কিন্তু কোথাও যাওয়ার সময় বেশিরভাগটাই কি পুরোটাই বলবো মামামের সমস্ত জিনিসই নিই, তারপরে যদি বাদ বাকি কিছু দরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু আমার জিনিসটাই নিই। আধার কার্ডটা কিন্তু মামামের আগের সপ্তাহতেই হয়ে যেত, যেহেতু আমি এখন বাবার বাড়িতে আছি সমস্ত কাগজগুলো কিন্তু এখানটায় নেই, তার জন্য বড়মশাইকে বলে আমি কাগজপত্রগুলো আনলাম। তারপরের সপ্তাহে কিন্তু যাচ্ছি আধার কার্ড করার জন্য মামামের। তো এখানটায় বাস স্টপে আমরা চলে এসেছি। আমরা বাসকে দাঁড় করাবো কি হাত দেখিয়ে, মামামে কিন্তু হাত দেখিয়ে বাসটা থামালো। তারপরে আমরা এখন বাস ধরে সোজা চলে যাচ্ছি যেখানটায় আধার কার্ডটা করা হবে মামামের, সেখানে আমরা কিন্তু পৌঁছে গেছি যেখানটায় আধার কার্ডটা করা হবে মামামের সেখানটায়। আর এখানটায় এসে মিঠির একটা দিদিভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে গেছিলো, ওর সাথে ও খেলা করছিল কতক্ষণ। আর এখন না মা ওকে হাওয়া দিচ্ছিল, কারণ প্রচণ্ড গরম ছিল সেদিনকে, তার জন্য কিন্তু হাত পাখাটা আমি সাথে করেই নিয়ে গেছিলাম। আর কোথাও গেলে কিন্তু এখন হাত পাখা, ওর খাবার, মানে ওর সমস্ত জিনিসগুলো আমি সাথে করেই নিয়ে যাই। আর ভীষণ গরম পড়াতে কিন্তু আমি আপাতত মিঠিকে প্যাম্পার্স পরাচ্ছি না, কোথাও গেলেও কিন্তু পরাচ্ছি না, সাথে করে ওর প্যান্ট জামাটা আর কিছু দরকারি জিনিসগুলোই নিয়ে যাই। আধার কার্ড করার জন্য যেসব কাগজপত্রগুলো লাগতো আর অনলাইনে যেসব জিনিসগুলো করতে লাগতো সমস্ত কিছু করে আমরা এখন বাড়িতে যাচ্ছি। আর হ্যাঁ, দূরের পথ হলে কিন্তু আমি একদমই টোটোতে উঠতে পছন্দ করি না, যেহেতু অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তারপরেও বাসটা আসলো না, তার জন্যই কিন্তু আমরা টোটোতে করে চলে এসেছি। আর একটুখানি পথ, ওই জন্যই কিন্তু টোটোতে উঠেছিলাম, নাহলে কিন্তু আমার খুব ভয় লাগে, যার জন্য কিন্তু বেশি টোটোতে আমরা উঠি না। তো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, মাম্মামকে একেবারে রেডি করিয়ে নিয়ে গেছিলাম স্নান খাওয়া দাওয়া করিয়ে, যার জন্য কোনো রকম প্রবলেম হয়নি। আর এখানটায় সন্ধ্যাবেলায় দেখো মিঠির মিমি আমাদের বাড়িতে চলে এসেছিলো। এরকম দুষ্টুমিগুলো কিন্তু মিমিরাই বেশি করে, আর এর জন্য কিন্তু মায়ের থেকে মিমিরাই বেশি প্রিয় হয়। আগের দিনের ব্লগটা আমি একদম আর কন্টিনিউ করতে পারিনি, এন্ডও করতে পারিনি, তার জন্য কিন্তু পরদিন সকালবেলায় ব্লগটা আবার আমি কন্টিনিউ করি। আর আজকে হলো আমার বোনের বার্থডে, তো তার জন্যই সন্ধ্যেবেলার দিকটাতে চলে গেছিলাম মামা বাড়িতে। এসে দেখলাম যে অনু ভাই আরও ভাই বোন সবাই মিলে কিন্তু বার্থডে সমস্ত কিছু সুন্দর করে সাজাচ্ছিল। আর মামা এখানটায় দোকান থেকে চপ আরও কি নিয়ে এসেছিলো, তো সেগুলোই সবাই মিলে খাচ্ছিল, আমি আবার ভিডিও করছিলাম বলে। তো আমার বোন কিন্তু আবার সুন্দর করে আবার সাজিয়ে দিচ্ছিলো, বলে সুন্দর করে সাজানো থাকলে তবেই তো ভালো লাগে ভিডিও। তো যাই হোক, ওরাই কিন্তু ওগুলো খেয়েছিল, আমি কিন্তু খাইনি। আর এখানটায় এই দেখো মাংসও তৈরি হয়ে গেছে, আর এখানটায় পটল চিংড়িও কিন্তু তৈরি হয়ে গেছে। এখনও কিন্তু ফ্রাইড রাইস, চাটনি, হ্যাঁ চাটনিটা তৈরি হয়েছিল কিন্তু ভিডিও আমার করা হয়নি, তবে ফ্রাইড রাইস আরও কিছু কিন্তু তৈরি করা এখনও বাকি ছিল। এখানটায় বার্থডের কেকটা কিন্তু চলে এসেছিলো, সবাই সাজুগুজু করেও কিন্তু চলে এসেছিলো, একে একে সবাই কিন্তু মেঘাকে আশীর্বাদ দিচ্ছিলো। তোমরা হয়তো মিনি ব্লগটা আগেই দেখে নিয়েছো, কিন্তু ব্লগটা আমার এডিট করা হয়নি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। একটা কথা আমার শেয়ার করা হয়নি, তো এখনই সেটা শেয়ার করছি। তো মামামের রেশন কার্ডটা বেরিয়ে গেছে, কিন্তু 6 মাসের ঊর্ধ্বে হলে তবেই নাকি একমাত্র আধার কার্ডটা করা যাবে, তো এমনটাই আমাদেরকে বলা হয়েছিল। তো তার জন্যই কিন্তু রেশন কার্ডটা যেহেতু বেরিয়ে গেছে, তার জন্য কিন্তু আধার কার্ডটা আমরা করতে গেছিলাম। আর তারপরে বাড়িতে ফিরে এসে তো আর ব্লগ করা হয়নি, তোমাদেরকে বললাম। আর এটা পরদিন সন্ধ্যাবেলা, তো আমরা 3 বোন মিলে কিন্তু দিদি মিলে কিন্তু বোনকে আশীর্বাদ করছিলাম। আর মেঘা এতটাই লম্বা, যার জন্য কিন্তু এরকমও নিচু হয়ে গেছিলো, কারণ হাতই পাচ্ছিলাম না মাথা পর্যন্ত। ছোট্ট একটা অনুষ্ঠান হলে যে সেটা কি মজা হয়, সবাই যখন একসাথে হয় ভীষণই আনন্দ হয়। তো আমি, শম্পা আর হ্যাঁ সুমনাও কিন্তু ছিল, তো আমি, শম্পা আর সুমনা মিলে মেঘাকে আশীর্বাদ করছিলাম। তো বললাম এতটাই লম্বা আমরা হাত পাচ্ছিলাম না, এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। তো অনেকটাই কিন্তু আনন্দ হয়েছে সবাই যখন একসাথে হয়েছে। এই ব্লগটার পরে তোমাদের সঙ্গে একটা দারুণ ব্লগ আমি শেয়ার করতে চলেছি, ও একটা না অনেকগুলো কিন্তু ব্লগ আমি শেয়ার করতে চলেছি। আর পরপর তোমাদের সঙ্গে ব্লগগুলো আমি শেয়ার করব, যার জন্য এত দিনের অপেক্ষা। অনেকেই কিন্তু বলেছিলে যে কবে ব্লগটা আসবে, তো ফাইনালি তোমাদের সঙ্গে ব্লগটা আমি শেয়ার করতে চলেছি। আর তোমরা
দেখে তো বলতে পারো কিনা যে কিসের ব্লগ আসতে চলেছে আর তোমাদের সঙ্গে কিসের ব্লগ আমি শেয়ার করব। তো তোমরা কমেন্ট করো। তো চলো আজকের জন্য এইটুকুই ব্লগটা। আমার যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।